আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী ওমর সব সাহাবীদেরকে বসাইয়া ওমর বলতেছে, যাও যাও, সুদূর দূরে একজন মহিলা তাঁবুর ভিতরে আছে, তারে যায় তোমরা মসজিদে নববীতে হাজির করো। হযরত ওমর তার দল বল পাঠায় দিল মহিলাকে হাজির করার জন্য। তারা যায় বলতেছে, চলো চলো, তোমাকে ওমর রাদিয়াল্লাহু আনহু তলব করেছি, আমাদের আমিরুল মুমিনিন বলেছে তুমি যাওয়ার জন্য। বলে আসো আসো। আর হযরত ওমর এলান করে দিল, আজকে তোমাদের সামনে গামছা লাগায় টাইনা টাইনা বিচার করা হবে, তোমরা সচক্ষে বিচার দেখতে পাইবে। ওমর কেমন বিচারক, কেমন বিচার করে আজকে তোমরা দেখতে পাইবে। ওই মহিলাকে যা বলতেছে, মা চলো, ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের নেতা, আমাদের আমিরুল মুমিনিন বলছে তোমাকে যাওয়ার জন্য। তুমি নাকি রাতের বেলা কোন মুসাফিরকে কি বলেছো, গামছা লাগায়া টাইনা টাইনা নাকি হাসরের ময়দানে বিচার করবা। তোমার দরজায় একজন মুসাফির আসছিল, তুমি নাকি এমন কথা বলছো। ওই মহিলা কাঁপা কাঁপি আরম্ভ করে দিয়েছে, হায় রে, হযরত ওমরের কানে শুদ্ধই বিচার চলে গেছে, আমার আর রক্ষা নাই। এই বিচার যদি ওমর করে, আমি গরিব মানুষ, ওমর যদি সেই বিচার আমার উপরে করে, আমি আর দুনিয়াতে বেঁচে থাকার সম্ভাবনা নাই। মহিলা ভয় পেয়ে গেছে। দুই সাহাবী তাঁবুর ভিতর থেকে মহিলাকে ধরে ধরে নিয়ে আসলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর মসজিদে নববীর ভিতরে বসা, মসজিদে নববীর ভিতরে যখন নাকি মহিলাকে নিয়ে আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে বলতেছে, তোমরা জায়গা দাও, জায়গা দাও। সব সাহাবীরা মসজিদের ভিতরে বসা আছে। আমিরুল মুমিনিন মহিলাকে ডেকে আনলো, ওগো মা, রাতের বেলা আপনি একটা কথা নাকি বলেছেন, ওমর আপনার দায়িত্ব পালন করে নেয়, ওমর আপনার খোঁজ খবর নেয় নাই। ওমরকে হাসরের ময়দানে আপনি গামছা লাগায়া টাইনা টাইনা জিজ্ঞেস করবেন, গরিবের হক আদায় কেন করে নাই। হযরত ওমর এই কথা বলার পর মহিলার চোখ থেকে পানি গড় গড় করে পড়া আরম্ভ করে দিয়েছে। মহিলা বুঝে ফেলছে, আর এই কণ্ঠটাই তো রাতের বেলা আমার দরজার ভিতরে বাজছিল, এমন কণ্ঠই তো, এমন কণ্ঠই তো। মহিলা ডাক দেয়া কয়, গো আমিরুল মুমিনিন, জীবনে যদি কোনো অন্যায় করে থাকি, মনে হয় এটাই আমি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, আপনি কোনো ভুল করেন নাই, আমি ভুল করেছি। নেন নেন, আপনার জন্য আমি গামছা রেডি রেখেছি। রাতের বেলায় কোনো মুসাফির আপনার দরজায় যায় নাই, আমি ওমর আপনার দরজায় গিয়ে আমার নিজের কানে কানে এই কথাগুলো শুনেছি। মাগো, হাসরের ময়দানে আপনি আমার বিচার করবেন না, হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই কথা বলবেন না। এই গামছা দিলাম, নবীর সাহাবীরা এখানে বসা আছে, নবীর সাহাবীদের সামনে আপনার যত শক্তি আছে, আমার গলায় গামছা লাগায়া টাইনা টাইনা আপনি সবার সামনে আমাকে অপমান করেন, আমি মাথা পেতে মেনে নিতে রাজি আছি। আর সবাইকে আপনি বলে দেন, আমার মতো ওমরকে আপনি ক্ষমা করেছেন কিনা। আপনি যদি ক্ষমা না করেন, আল্লাহর আদালতে আমার কোনো রক্ষা নাই। আমি ওমর কি জবাব দিব, আমি ওমরকে জবাব দেব। আমি ইনসাফ আমার রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারি নাই, আমি বেইনসাফি হয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না। সবার সামনে আপনি বলে দেন, আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা। আল্লাহু আকবার। আল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأزواجه
وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شمس قمر سرخ زمي أنجم واختار شمس قمر سرخ زبی انجم واختار دشت جبل وادی صحرا و سمندر دشت جبل وادی صحرا و سمندر مور ملختام ترو طیر کبوتر شام سے ہر ظلمت زو احمر واسگار شام سے ہر ظلمت زو احمر واسگار گلزار گلو برگ شجر کس نے بنایا
गुलजार गुलू बुरुगु शजर किसने बनाया, तालिब मायूसी का हुए सब जिसने बनाया, तालिब मायूसी का हुए सब जिसने बनाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। नौका चले ना माझी सारा, गाड़ी चले ना ड्राइवर छाड़ा, नौका चले ना माझी सारा, गाड़ी चले ना ड्राइवर छाड़ा। मुमिन चले ना जिकिर सारा, मुमिन चले ना जिकिर सारा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि। শ্যামলাশী ভারালিয়াপাড়া যুব সংঘের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি। জবান খুলে দিল থেকে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। সমস্ত প্রশংসার মালিক কে? জোরে বলতে হবে কে? আমরা কার প্রশংসা করব? দিনে রাত্রে 24 ঘন্টা আমাদের আল্লাহর প্রশংসা করব। কথা বলেন ঠিক কিনা? সকলে আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে, বিভিন্ন মানুষ থেকে আমাদেরকে বাছাই করে, দুনিয়ার অনেক ফাহেশা কাজ থেকে বিরত রেখে আল্লাহ আমাকে আপনাকে গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। কি মুক্ত মজলিস? জোরে বলুন। এখানে যতক্ষণ আপনারা বসে থাকবেন, যতক্ষণ আমি এখানে বসে থাকব, আমাদের সর্বপ্রথম যে লাভটা হবে সেটা হলো 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। বলেন, ওয়াজ মাহফিলে বসে কেউ গুনাহ করে? এটা গুনার মজলিস। এখানে যতক্ষণ আপনারা থাকবেন, অনেক ভাই আছে এখানে তারা বিড়ি সিগারেট পানে অভ্যস্ত, বিড়ি সিগারেট পান করতে খুব অভ্যস্ত, কিন্তু মাহফিলের সুবাদে এখানে 1 ঘন্টা বসবে, 2 ঘন্টা বসবে, আলহামদুলিল্লাহ। তার যে একটা অভ্যাস, বদ একটা অভ্যাস বিড়ি সিগারেট পান করা, মাহফিলের কারণে
আজ 2 ঘন্টা সে বিড়ি সিগারেটও এখানে পান করবে না। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রকারের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। এই 1-2 ঘন্টা ক্ষণিকের একটা স্থায়ী সময়, গুনাহমুক্ত সময় আমরা এখানে ব্যয় করতে পারবো। আমরা এখানে বসে যে আলোচনা শুনছি এবং করছি, আল্লাহ পাকের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, গুনাহমুক্ত পরিবেশটা হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জমিনে আল্লাহর আলোচনা করতেছি, আর আল্লাহ পাক আমাদের এই প্রিয় বান্দাদের আলোচনা আরশে আজিমি ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। বলেন আমাদের দাম আছে না নাই? যদিও আমরা সংখ্যা একটু কম, তারপরেও আমরা দাম আছে না নাই? দামি জিনিস অল্প লোকই খরিদ করতে পারে। কেন? জান্নাত অনেক দামি, কিন্তু ওই জান্নাতের ভিতরে যাবে মানুষ কম। তাম দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতর থেকে জান্নাতের সংখ্যা কম। জান্নাতি মানুষের সংখ্যা কম হবে, জাহান্নামীদের সংখ্যাই বেশি হবে। আজকেও যদি আমরা এখানে সংখ্যায় কম থাকি, তাহলে বোঝা গেল জান্নাতের সাথে আমাদের এই সংখ্যাটা মিল আছে। কথা বলেন ঠিক কিনা? কেন? গুনাহমুক্ত মানুষগুলো জান্নাতে যাবে, আল্লাহর নাফরমানি যারা করে না তারাই জান্নাতে যাবে, আল্লাহর পছন্দের মানুষগুলোই জান্নাতের ভিতরে যাবে। আর যে আল্লাহর নাফরমানি থেকে মুক্ত জীবন ব্যবহার করে, গুনাহমুক্ত জীবন ব্যবহার করলো, সে পাপ মুক্ত জীবন অতিবাহিত করলো, তার জন্যই আল্লাহ জান্নাতের খুশখবরি সংবাদ আল্লাহ পাক দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সমস্ত নবীরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতের ভিতরে যাবে। কোন নবী গুনাহ করে নাই, কোন নবীর দ্বারা গুনাহ হয় নাই, বেগুনাহ মাসুম। এই মাসুম নবীদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকায়া দিবে। গুনাহ নাই, আল্লাহর পছন্দের, এদের মন মতো কারেন্ট গেল গা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সব নবীদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাবেন। একজন নবীকেও আল্লাহ জান্নাতের বাহিরে রাখবে না। নবীরা তাদের মন মতো জীবন যাপন করে নাই, নবীদের ইচ্ছা মতো তারা কোনোদিন কোনো কিছু করে নাই। সব করেছেন আল্লাহর হুকুম মতো, সব করেছেন মালিকের মন মতো, সব করেছেন জান্নাতের মালিকের মন মতো। সেই জন্য আল্লাহ বলেন, নবীদেরকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের মেহমান না বানাবো, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আগে আমার নবীরা জান্নাতের ভিতরে ঢুকবে, আগে আমার আল্লাহর রসুলের সাহাবীরা জান্নাতের ভিতরে ঢুকবে। কারণ কি? তাদের কোনো গুনাহ নাই, অনেক পরিশ্রম হয়েছে তাদের, অনেক কষ্ট হয়েছে তাদের দুনিয়ার জীবনে চলতে। সেই কষ্টটা তারা করছি আল্লাহকে রাজি খুশি করার জন্যে। সেই জন্য আল্লাহ পাক বলে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানোর জন্য আমার আল্লাহর উপরে ওয়াজিব হয়ে গেছে। আমি তোমাদের জন্যই জান্নাত বানিয়েছি। তোমরা আমার রহমের দিকে আসছো, তোমরা আমার দয়ার দিকে আসছো, তোমরা আমার ক্ষমার দিকে আসছো। সেই জন্য আমি আল্লাহ তোমাদের দিকটাও জান্নাতের দিকে নিয়ে গেছি। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। আজকে মানুষগুলো জান্নাতের দিকে আমরা দৌড়াচ্ছি না, জান্নাতের দিকে আমরা যাচ্ছি না। সব মানুষগুলো দলে দলে সব মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে। প্রতিযোগিতা আকারে আমরা আল্লাহর নাফরমানি করছি। কে কার থেকে কত বেশি নাফরমানি করা যায় সেই ব্যাপারে আমরা খুব উদ্বুদ্ধ। তার আগে আমরা কে হিংসায় বেশি পারদর্শী। সমাজের দিকে তাকাইলে দেখা যায় সমাজের মানুষগুলো প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষ জাহান্নামী কাজ করতেই খুব মজা পায়, জাহেল মার্কা কাজ করতেই মজা পায়। এই জন্য আল্লাহ পাক সমস্ত মানুষের দিল থেকে মজা উঠাই নিয়েছেন, দুনিয়ার চলাফেরার মজা আল্লাহ উঠাই নিয়েছেন। কেন? মানুষের দিলের ভিতরে জাহান্নামী পরিবেশ ঢুকে আছে, মানুষের দিলের ভিতরে নাফরমানি পরিবেশ ঢুকে আছে। এই মুহূর্তে, এই অবস্থায় যেই মানুষগুলো আল্লাহর দিকে দৌড়ায়, আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিলেন, এমন কঠিন পরিস্থিতির ভিতরে, এমন নাজুক পরিস্থিতির ভিতরে, অভাবে থাকার মধ্য থেকে তুমি যখন নাকি আমার আল্লাহকে ভুলো না, আমি আল্লাহ তোমাকে ভুলি নাই, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে তোমাকে সম্মানিত করব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মানুষের দৌড়ঝাঁপ কি এখন আল্লাহর দিকে বেশি নাকি শয়তানের দিকে বেশি? জাহান্নামের দিকে আমাদের দৌড়। এর জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা। আল্লাহ বলেন ওয়াসারিউ, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও। ইলা রাব্বিকুম মাগফিরা, তোমার রব তোমাকে যেদিকে গেলে ক্ষমা দিবে, তোমার রবের দিকে তুমি দৌড়াও, তোমার রবের কাছে তোমার ক্ষমা আছে। আল্লাহ কয় মুবিন, আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মহব্বত করি, সবচেয়ে বেশি পছন্দ করি। সেই জন্য বান্দা তুমি জাহান্নামের আগুনে জ্বললে আমার কাছেও কষ্ট লাগবে বেশি। সেই জন্য আমি আল্লাহ বলে ওয়াসারিউ ইলা রাব্বিকুম মাগফিরা, তোমার রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও, তোমার রবের দিকে তোমরা দৌড়াও। রব বলে তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়ায়া যাবে, আর তুমি যদি আমার দিকে দৌড়ে দৌড়ে আসো, আমার দয়া রহমতের কোলে আল্লাহ বান্দাকে টান দিয়া উঠায়া নিবে আর আমার দিকে। মুসলমান ভাইয়েরা রে আমার, আমি মনে করি আমার মা আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি মনে করি আমার বিবি আমারে সবচেয়ে বেশি আদর করে, সবচেয়ে বেশি মহব্বত করে। আমি মনে করি হুজুর আমার নেতায় আমারে খুব ভালোবাসে। আমার এমপি সাহেব আমাকে রাতের বেলা কল করে আমাকে স্মরণ করে, আমি কত দামি, আমারে কত এমপি সাহেব মহব্বত করে। আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তুমি একটু বিবেক করে দেখো, বিবেক করে দেখো, আমি আল্লাহ তোমারে যত ভালোবাসি পৃথিবীর কোনো মানুষ তোমাকে তত ভালোবাসে না। আমি আল্লাহ তারে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ যদি আমাকে আপনাকে এত ভালো না বাসতেন, এত পাপ করার পরও দুনিয়ার জমিনে আমি দাম্ভিকতার সহিত চলতে পারতাম না। আল্লাহ যদি মানুষকে এত ভালো না বাসতো, মানুষ এত অপরাধ করার পরও দুনিয়াতে এভাবে চলাফেরা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমরা আমাকে চেনো, আমাকে চেনো, আমাকে চেনো, আমাকে চেনো। আমি কে, আমার পাওয়ার কত, আমার ক্ষমতা কত, আমি আল্লাহ কি করতে পারি তোমরা আমাকে চেনো। আল্লাহ আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে মানুষ আমি আল্লাহ তোমার প্রয়োজনের সব কিছু আমি দুনিয়াতে যাওয়ার আগে তোমার জন্য ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তোমার জন্য রহমান, আমি আল্লাহ তোমার জন্য মেহেরবান, আমি আল্লাহ তোমার জন্য গফফার, আমি আল্লাহ তোমার জন্য রাজ্জাক। আমি আল্লাহ দুনিয়াতে তুমি যাওয়ার আগে তোমার রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আমি রিজিকের ব্যবস্থা করেছি আমার আছে। আল্লাহ ডাক দিয়া বলে মানুষ আমি তোমার জন্য কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। আল্লাহ ডাক দিয়া বলে মানুষ তুমি যখন নাকি সীমা লঙ্ঘন করো, তুমি নাকি আমার সাথে জালিমি করো, জুলুম করো, আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। সেই
জন্য আল্লাহ ডাক দিয়া কয় কাইফা 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 তাকফুরুনা বিল্লাহ, এ বান্দারে তুমি কেমন করে এমন নাফরমানি করলা, কেমন করে এমন জালিমি করো, কেমন করে এমন অপরাধরা তুমি করো, আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। দেখেন না আমাদের সমাজে কিছু মানুষ আছে, পাকনা দাড়িওয়ালা মানুষ যদি জিনা করে, খারাপ করে, পাড়া মহল্লার সব মানুষ তারে নিয়ে আশ্চর্য হয়ে যায়। মুরব্বী কাজটা কেমনে করলো, তার দ্বারা এটা শোভা পায় না। আরে হুজুর এই কাজটা কেমনে করলো, করা ঠিক হয় নাই। মেম্বার এই কাজটা কেমনে করলো, আশ্চর্য হয়ে যায়। পাকনা দাড়িওয়ালা মুরব্বী যদি একটা খারাপ কাজ করে, সমাজের মানুষ আশ্চর্য হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয় মানুষ, তুমি যে নাফরমানি করো, তুমি যে জালিমি করো, তুমি যে জুলুমি করো, তুমি যে নাফরমানি করো, অত্যাচার করো, আমার আল্লাহকে না মানিয়া ফজরের নামাজ না পড়িয়া তুমি লেপের নিচে ঘুমায়া থাকো, আমি আল্লাহ তোমাকে মসজিদে ডাকি, তুমি আমার ডাককে পাত্তা দাও না, তুমি ঘুমায়া থাকো, তোমার মন মতো তুমি চলো। সেই জন্য আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। রে বান্দা, তুমি একটু বিবেক করে দেখো, এই জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ এমন পদার্থ দিয়ে তোমাকে বানিয়েছি, এমন না পাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, যে পানির কথা 2-4 জন মানুষের সামনে বলতে পারো না, এমন না পাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। তুমি তোমার কথা স্মরণ করো, স্মরণ করলেই তুমি বুঝতে পারবে তোমার কোনো অস্তিত্ব ছিল না। সেই জন্য আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, তোমার কাজ কর্ম দেখে আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই, তোমার কর্ম দেখে আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। তুমি তো পৃথিবীতে স্থায়ী না, তুমি 50, 60, 70, 100, 200 বছর আগে পৃথিবীতে ছিলে না, তুমি কোথায় ছিলা একটু চিন্তা করো। আমি আল্লাহ যেখান থেকে তোমাকে নিয়েছি, আবার সেখান থেকে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসবো, দুনিয়া থেকে আবার ওই জায়গায় আমি আল্লাহ তোমাকে নিয়ে আসবো, দুনিয়া ঘুরিয়া ফিরিয়া আবার তুমি আমার কাছে চলে যাইবা। যেখান থেকে পাঠিয়েছি ওখান থেকে ওখানের মধ্যে আল্লাহ আমি তোমাকে হাজির করব, তোমার কর্ম দেখে যেন আমি আশ্চর্য না হই, এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করবা। বলেন আমাদেরকে আল্লাহ যেই পানি দিয়া বানাইছে, এই পানির কথা কি 2-4 জন মানুষের কাছে বলা যায়? কত কত দুর্গন্ধ হয় এক নাপাক পানি থেকে আল্লাহ বানায় বলতেছে, আমি সেখান থেকে তোমাকে বানিয়েছি, তোমার কর্ম দেখে আমি আল্লাহ আশ্চর্য হয়ে যায়। তুমি মৃত ছিলে, তোমার অস্তিত্ব ছিল না, নাম গন্ধ ছিল না, আজকে তুমি চেয়ারম্যান, আজকে তুমি মেম্বার, আজকে তুমি বক্তা, আজকে তুমি মৌলবী, আজকে তুমি অমুক, আজকে তুমি শিল্পপতি। শিল্পপতি হওয়ার আগে মায়ের পেটে ছিলা, মায়ের পেটে থাকার আগে আমার কাছে ছিলা, এরপরে কোথায় ছিলা হিসাব করে দেখো বান্দা, তোমার অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাকে আজকে মেম্বার বানিয়েছি। কথা বলেন ঠিক না? যখন নিমক হারাম হয়ে যায়, আল্লাহর রহমতের সব দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। নিমক হারামের জন্য পৃথিবীর সমস্ত রহমত বরকত তার জন্য বন্ধ হয়ে যায়। নিমক হারামের জন্য আল্লাহকে নিমক হারামই করিস না, আমি আল্লাহ তার সব কিছু দিয়েছি, একটু কৃতজ্ঞতা স্বীকার কর না। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোমারে যা কিছু দিয়েছি কেউ এরকম দেয় নাই। যেখানে ছিলাম সেখানে আবার যাব। বিজ্ঞান পানি নিয়ে কবিতা লেখছে। পানি পানি কোত্থেকে আসে? এই পানি নিয়ে কবিতা বানায় তারা মানুষকে বুঝ দিল পানি কোত্থেকে আসে। পানিটা সাগর থেকে, এই পানি বাষ্প হয়ে আকাশে উড়ে, আকাশে যায়, সেখান থেকে আবার মেঘ হয়, মেঘ হয়ে বৃষ্টির ফোঁটা পরে পরে আবার দুনিয়াতে আসে। পাহাড়ে পড়লে পাহাড়ের পানি, ঝর্ণায় পড়লে ঝর্ণার পানি, খালে পড়লে খালের পানি, বিলে পড়লে বিলের পানি, নদীতে পড়লে নদীর পানি, নালায় পড়লে নালার পানি, পুকুরে পড়লে পুকুরের পানি। আবার এই পানিগুলো নদীর মাধ্যমে সাগরের মধ্যে যায়, আবার সেখান থেকে বাষ্প হয়ে আকাশে উড়ে, আকাশে মেঘমালা হয়ে বৃষ্টির ফোঁটা পরে পরে এক এক জায়গায় যখন পানি বিচরণ করে এক এক নাম ধারণ করে, আবার নদীর মাধ্যমে সাগরে যায়, সাগর থেকে আবার পানি আকাশে উড়ে।
এটা বিজ্ঞানের থিওরি, বিজ্ঞান এইভাবে কবিতা বানাইছে। আমি বলি বিজ্ঞানে যদি পানি নিয়ে এইভাবে কবিতা বানাইতে পারে, তাহলে বিজ্ঞান তো মানুষকে নিয়ে যদি একটু রিসার্চ করে মানুষ কোত্থেকে আসলো, যদি এই থিওরিটা তারা অবলম্বন করত, তাহলে বলতো না যে মানুষ বানর থেকে আসছে। তারা এই থিওরি, এই পানির কবিতাটা যদি মানুষকে নিয়ে রিসার্চ করত, তাহলে তারা একদিন বুঝতে পারতো মানুষ আল্লাহর কাছ থেকে আসছে, ঘুরিয়া ফিরিয়া আবার সেই মানুষ আল্লাহর কাছেই যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমার কাছ থেকে আমি তোমাকে তোমার মায়ের পেটে দিয়েছি, সেখান থেকে আবার দুনিয়াতে তুমি গেছো, তুমি হয়তো শিশু, তোমার মুখে দাঁত ছিল না, তুমি শক্ত খাবার খেতে পারো নাই, তুমি ছিলা শিশু। একটু বয়স যখন তোমার হয়েছে, তুমি হইছো কিশোর, আর একটু বছর বয়স হয়েছে তুমি হইলে বালক, এরপরে তুমি হবে জামাই, এরপরে তুমি হবে শ্বশুর, এরপরে তুমি হবে দাদা, এরপরে তুমি হবে চাচা, এরপরে তুমি হবে জ্যাঠা। এইভাবে বয়স বৃদ্ধি হতে হতে এক এক জায়গায় তোমার নাম পরিবর্তন হয়েছে। আবার মৃত্যু নামক যন্ত্রণা দিয়া আমি আল্লাহ আবার আমার কাছেই নিয়ে আসবো। কথা বলেন ঠিক না? মানুষ তুমি তোমার কথা চিন্তা করো। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিনা দলিলে মানি আল্লাহ এক, আল্লাহ যে আছে আমরা বিনা দলিলে মানি আল্লাহ এক, তুমি কিছু নমুনা দেখি, কোন কিছু দুনিয়ার দেখে আমরা আল্লাহকে সহজে কিভাবে মানতে পারি, এমন কিছু আছে কিনা? রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহ তোমাকে যা দিয়েছে তা নিয়ে একটু গবেষণা করো, দেখবে আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে যাবে। আমাদের গবেষণা নাই তো, এই বাচ্চারা কথা বলে, কথা বলো না, কথা বলো। আমাদের গবেষণা নাই তো, খালি আছে তিন বেলা খাবার, রাজনীতি ফাজনীতি ফাইজলামি, নীতি নাই, নীতি ছাড়া অনীতি। তিন বেলা খাবার আছে, বৌজি পোলা নিয়ে আনন্দ আছে, ঘুমানি আছে, প্রস্রাব পায়খানা আছে, মোটামুটি এই কয়েকটা জিনিস আমাদের আছেই। আর এই প্রস্রাব পায়খানা আছে, ঘুম আছে, খাওয়া দাওয়া আছে, বিয়ে শাদী আছে, বাচ্চা দান আছে, এগুলি তো আমার নয়, এগুলি তো গরু ছাগলের ভিতরেও আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমারে বানাইলো কেন? আমারে বানানোর কারণটা কি? গরু ছাগলের তো দুনিয়াতে থাকতো, আমারে বানানোর তো দরকার ছিল না। আমারে বানাইলো কে? আমি নিজে একবার খুঁজে দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? খোঁজো না মালিককে, খোঁজো না আল্লাহকে। কবিতা সুন্দর করে এক কবি আল্লাহর সৃষ্টি নিয়ে এক কবিতা বলছে, কয় আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজনে বার প্রমাণ হলো ঠিক। খোঁজো না আল্লাহকে। মানুষ যদি ইনসাফ করে চলে, একটা মানুষও জাহান্নামে যাবে না। সব মানুষকে আল্লাহ ইনসাফের কারণে তার জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আমাদের যাচাই নেই, আমাদের বাছাই নেই, আমাদের ইনসাফ নাই। মানুষ হয়ে মানুষ এমন এমন কাজ করেছে, তার কাজের কারণে বলে, তার কাজের কারণে বলতে মনে চায়, তার কাজের কারণে তার মানুষ মনে হয় না। যদিও মানুষ মনে হয় তার মাথার মধ্যে আল্লাহ, মাথার মধ্যে কোনো কিছু নাই, গিলু নাই, তার ছিঁড়া গেছে। মানুষ হয়ে এমন কাজ সে কেমনে করে? ইনসাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মানুষ তুমি আমাকে চিনো, আমাকে চিনো।
মক্কার মানুষগুলোকে চিনার জন্য আল্লাহ হেদায়েতের নবী পাঠাইলেন। নবীজি ওই জাহেলদের সমাজে আসার পর এক এক করে আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে সেখানে 40টি বছর অতিবাহিত করাইছেন। 40 বছর আমার পয়গম্বরকে অতিবাহিত করানোর পর ওই জাহেলের সমাজ থেকে আল্লাহ আমার পয়গম্বরকে এমন ভাবে সম্মানিত করেছে, আর ওই জাহেলের সমাজটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক যে আসমানি গ্রন্থ আমার রাসূলের উপরে দিয়েছে, নবীজিকে আল্লাহ পাক 3টা পদ্ধতি দিয়েছেন। 3টা পদ্ধতির মাধ্যমে আমার নবীজি মক্কার জাহালাত দূর করেছে, সোনার মক্কায় পরিণত করেছে। 3 পদ্ধতি যদি আমাদের এই সমাজে আমরা বাস্তবায়ন করে, আমাদের এই সমাজ থেকেও জাহালাত দূর হতে বাধ্য হয়ে যাবে। 3 পদ্ধতি আল্লাহ ডাক দিয়া বলে, রাহমাতুল আলামিন, ও রহমতের নবী, মক্কার মানুষগুলোর দিলগুলো নষ্ট হয়ে গেছে। এরা এক আল্লাহ বিশ্বাসী নয়, খোদা বানাইতে 360টা পর্যন্ত বানায় ফেলছে। পয়গম্বর গো, এবার আপনাকে ছাড়া আর হবে না, আপনি এবার লাগবে। আপনি তাদের কাছে বলেন। নবীজি এক আল্লাহর দাওয়াত দেওয়া যখন শুরু করেছি, 1 নম্বরে নবীজি দাওয়াত দিয়েছেন মক্কার জাহেলদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। জোরে বলেন, কিসের মাধ্যমে? ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এখানে 3টা কথা বলা হয়েছে। রাসূল মক্কার জাহালাত দূর করার জন্য আপনি সর্বপ্রথম ওয়াজ করবেন না, নসিহত করবেন না। মক্কার জাহালাত দূর করার জন্য আপনি সর্বপ্রথম তাবলীগ করবেন না। মক্কার জাহালাত দূর করার জন্য আপনি খানায়ে কাবা নির্মাণ করার দায়িত্ব নাই, মসজিদ নির্মাণ করার দায়িত্ব নাই। মক্কার জাহালাত দূর করার জন্য রাসূল গো মাদ্রাসা প্রতিষ্ঠা আপনাকে আগে করাই নাই। নবীজি মাদ্রাসার ভিতরে যে জিনিসটা পড়ানো হবে আমার আল্লাহর কালাম, ওই কালামের তেলাওয়াত আপনি যখন করতে থাকবেন, ওই কালামের তেলাওয়াত শুনে শুনে দেখবেন মক্কার মানুষের কঠিন পাথরের মতন দিলগুলো আমার কালামের তেলাওয়াত যখন নাকি তাদের দিলের ভিতরে যাবে, কঠিন দিলগুলো একবারে মোমের মতো নরম হয়ে যাবে। ইয়াতুলু আলাইহিম আয়াতি, রাসূল গো আপনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, খানায়ে কাবার সামনে পড়েন, ঘুমানোর আগে পড়েন, সকালে পড়েন, বিকালে পড়েন। আল্লাহ সর্বপ্রথম এই 3টা পদ্ধতির ভিতরে বলল, ইয়াতুলু আলাইহিম আয়াতিক, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। নবীজি আপনার উপরে 1 নাম্বার দায়িত্ব হইল আপনি কোরআন তেলাওয়াত করেন। নবী যখন নাকি কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত শুনে শুনে অনেক মানুষ বিনা দাওয়াতে পয়গম্বরের হাতে হাত রেখে তারা মুসলমান হয়ে যেত। কোরআন তেলাওয়াত করেন। আরে এটা কি হইল? মাইক লাগাইছে, সাউন্ড বক্স নিয়ে দিছে, কই ওখানে সাউন্ড বক্স দিছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই সাউন্ড বাড়াও, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাশাআল্লাহ। আপনারা যে ভদ্র মানুষ এটা বোঝা গেছে। অন্য এলাকায় হইলে এখন তুফান ছুটাইলে তো অনেক মারামারি লাগাই দিত, এতক্ষণ কারেন্ট নাই, এই নাই ধুম অনেক কিছু করে ফেলতো। আপনারা যে ভদ্র এটা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ রহম দান করেন, বলেন আমিন। আল্লাহ আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের দিলগুলো আজ পাথরের মতন শক্ত, কারণটা কি? সমাজের ভিতরে কঠিন দিলওয়ালা মানুষ এখন অনেক, নরম দিলওয়ালা নাই। দয়া মায়া উদারতা আমাদের দিল থেকে সরে গেছে। তার কারণ কাফির মুশরিকের দিলের চাইতেও আমার আপনার দিল আরো কঠিন হয়ে গেছে। তার কারণ কি? একটাই কারণ, আমার আপনার দিলের ভিতরে জাহান্নামী পরিবেশ বেশি। আমার আপনার দিলের ভিতরে হারামের সংখ্যা বেশি, দুনিয়ার চাহিদা বেশি, দুনিয়ার লোভ বেশি, আখিরাতের চিন্তা কম, আখিরাত সম্পর্কে বেখবর। সেই জন্য মানুষের দিলগুলো পাথরের চাইতে আরো বেশি শক্ত হয়ে গেছে। বলেন, হযরত ওমরের দিল কি নরম ছিল নাকি শক্ত ছিল? ওমরের দিল নরম ছিল না, অনেক শক্ত ছিল। সেই শক্ত দিলটাকে আল্লাহ পাক এমন নরম করেছে, যেই তরবারি আমার রাসূলুল্লাহর জন্য হাঁকিয়েছিল নবীজির গর্দান কেটে নিয়ে আসবে, সেই তরবারি কোরআন তেলাওয়াত শুনে যখন ওমরের দিল এমন নরম হয়েছে, ওই তরবারি আমার রাসূলুল্লাহর কদমে রেখে হযরত ওমর তার পুরাটা যৌবন জীবন আমার রাসূলুল্লাহর কাছে ন্যস্ত করে দিয়েছে। কিসের মাধ্যমে? কেন? কোরআন শুনেছি, কোরআনের আয়াত যে হযরত ওমরের শক্ত দিলের ভিতরে ধাক্কা লেগেছে, আর ধাক্কা লাগার কারণে ওমরের কঠিন দিলটা মোমের মতো নরম হয় নাই। শুধু হযরত ওমরকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, तमाम দুনিয়ার জন্য অর্ধ জাহানের আল্লাহ খলিফা তারে বানাই দিস। বলেন, ওমর তো ইসলাম গ্রহণ করার আগে এত দামি মানুষ ছিল না, সমাজে ওমরের এত দাম ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন, ইসলাম গ্রহণ করার আগে কেউ আমাকে দাম দিত না। হযরত ওমরের বাবা পর্যন্ত ওমরকে নিয়ে অনেক টেনশন করত, পরেশান হতো। হায় হায়, আমার এই ছেলেটা কি কইরা দুনিয়াতে চলবো। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব মোটা সোটা মানুষ ছিলেন, ঘাড় তো মোটা ছিল, হাত ডাক খুব কড়া ছিল, লম্বা একটা মানুষ ছিলেন। ইসলাম গ্রহণ করার আগে এত আকল বুদ্ধি ছিল না, নেশা করত, সোজা মানুষ ছিল, সোজা মানুষ, সাদা সিধা বুঝেন কারে বলে? সাদা সিধা। আমাদের কুমিল্লা কয় একটু আকল ভতার কম, নোয়াখালীরা কয় ব্যাককল। কি কল? ব্যাককল। কুমিল্লায় কয় আকল ভতার কম, ঢাকায় কয় হামদু আবুল, আর একটু পরে গেলে হেরা কয় মগা, যমুনার এই পারে রংপুর গেলে কয় অগা,
বগুড়ারা কয় মবিজ, আর বরিশালের খেবুপাড়ার হেদিকে গেলে কয় খেবুপাড়ার বলদ। এবার বুঝছেন তো কেমন মানুষ ছিল? এমন একটা সাদা সিধে মানুষ। হযরত ওমর বলে, আমার বাবা আমাকে নিয়ে অনেক টেনশন করতো, আমি দুনিয়াতে কি করে চলবো। রাখালগিরি করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর বাবা সকালবেলা উট বকরি দিয়ে তারে মরুভূমিতে মাঠে পাঠায় দিত, যাও এগুলা বিচরণ করে ঘাস পানি খাই, আমার বিকেল বেলা তুমি গনে গনে আমার কাছে জমা দিবা কতটা আনছো। তো একদিন যখন বাবার কাছে এসে উট বকরি জমা দিল, বিকেল বেলা বাবা তাকায় দেখে ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে ওটের পায়খানা। কিসের পায়খানা? তো জিজ্ঞেস করে, ওমর তোমার মাথায় কি? তা হাত দিয়া দেখে, ওটের লাদা মাথার মধ্যে ভরে রয়েছে। বলে, এটা ওট তোমার মাথায় কেমনে পায়খানা করলো? প্রচন্ড রৌদ্রের কারণে আমি একটু ছায়ার জন্য ওটের নিচে গিয়া বসছিলাম, ওট যে আমার মাথায় লাদায়া দিছে এটা সরাইতে আর মনে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাবা বলে, হায় হায়, আমার এই সাদা সিধে ছেলেটা নিয়ে আমি কি করব, সে কেমনে দুনিয়াতে চলবে। হযরত ওমর বলে, জানো আমি এমন একটা সাদা সিধে মানুষ ছিলাম, আল্লাহর কোরআন আমার দিলের ভিতরে যখন যে হেদায়েতের বাতি জ্বালিয়েছে, আল্লাহর রাসূলের বরকতের কারণে আল্লাহ আমাকে এত সম্মানী বানাই দিয়েছে। আজকে মুসলমান অসম্মান অধঃপতন কারণ কি? আমি যদি বলি, মাদ্রাসায় পড়া ছাড়া যারা এখানে আছেন 100 থেকে 5 জন লোকেও আমার সূরা ফাতিহাটা শুদ্ধ করে শোনাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? 5 জনও পারবেন না। কারণ কি? আমি তো মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের খলিফা হওয়ার পর মরুভূমি দিয়া রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাচ্ছে। বিশাল বড় চাটিয়াল ময়দান দেখে ওমর কান্না শুরু করেছে, চোখের পানি ফেল ফেল করে কান্না করতেছে। সাথীরা জিজ্ঞেস করলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করেন? কারণ কি? সাউন্ড দাও, সাউন্ড দাও, আবার হ্যাঁ করো মিয়া, সাউন্ড ঠিক করো, অত কাছে গিয়ে কথা কওয়া লাগে। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, সাথীরা তোমরা আমাকে কাঁদতে দাও, তোমরা আমার কান্নার ভিতরে বাধা দিও না। হযরত ওমর চাটিয়াল মরুভূমির দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনার তো কোনো কিছুর অভাব নাই, কেন আপনি কান্না করেন? কারণটা কি? কেন আপনি কান্না করেন? আপনার চোখের পানি গড়গড় করে দুনিয়াতে পড়তেছে, কারণটা কি? আপনার কিসের অভাব আপনি বলেন। হযরত ওমর বলে, তোমরা আমাকে কাঁদতে দাও, কাঁদতে দাও। অনেকক্ষণ কান্না করার পর হযরত ওমর বলে, দেখতেছি মরুভূমিটা, এই মরুভূমির আমি একজন রাখাল ছিলাম, আমার ডিউটি ছিল সকাল বিকাল দুপুর এখানে রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে আমি ছাগল মুকরে চড়াইতাম। আজকে তোমরা আমাকে আমির মানো, তোমরা আমাকে খলিফা মানো, আমি যেই কথা বলি সেই কথাগুলো তোমরা ভালো করে শ্রবণ করো এবং শোনো। কিন্তু তোমরা জানো না, আমি ওমর ইসলাম গ্রহণ করার আগে এত দামিয়েছিলাম না, এত নামিয়েছিলাম না। আল্লাহ ইসলামের কারণে, আমার রাসূলুল্লাহর কারণে আল্লাহ আমাকে এত বড় মর্যাদার মানুষ বানায়া দিছি। হযরত ওমর বলে, সাহাবীরা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করি, বসে বসে কান্না করি। হযরত ওমরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত দাম দিয়েছে, এমন একটা হাবলা মানুষকে
আল্লাহ কোরআনে কারীমের শ্রবণের মাধ্যমে আমার নবীজির দোয়ার কারণে আল্লাহ তো সম্মানী বানায় দিয়েছে। কেমন সম্মান! হযরত ওমরের কথায় কোরআনে কারীমের ভিতরে 12 জায়গায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। होते न मोहम्मद पे अगर खत्म रिसालत, होती न मोहम्मद पे अगर खत्म रिसालत, फारूक के इस अजमत कुबरा के सजावार, फारूक की इस अजमत कुबरा के सजावार। এমন একটা মানুষ ছিলেন ওমর, এমন একজন মানুষ ছিলেন হযরত ওমর। রাসূল বলেন আমার পরে যদি কেউ নবী হতো হতো সেই ওমর। রাহমাতুল লিল আলামিন ডাইনে বামে সামনে পিছনে থেকে হযরত ওমর ঈমান গ্রহণ করেছে, নবীজির মন মানসিকতা সব কিছু বুঝেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কঠিন দীর্ঘ পর্যন্ত মনের মতন আরাম করে দিয়েছে কোরআনের কারণে। এই মানুষটা ইসলামের পথে আসার পর, কোরআন গ্রহণ করার পর, মুসলমান হওয়ার পর, খলিফা হওয়ার পর নিজে একদম ছোট মনে করে চলেছে। হযরত ওমর পাড়া মহল্লায় ঘোরাঘুরি করত। কার কি প্রয়োজন, কার খাদ্যের প্রয়োজন, কার বাসস্থানের প্রয়োজন। আরে আমার সমাজে কোন মানুষটা যেন না খেয়ে আছে, কোন মানুষটা যেন শীতে থরথর করে কাঁপতেছে। হযরত ওমর কারো কাছে জিজ্ঞেস করতো না, নিজে যা খবর নিত। এমনকি দূর দূরান্ত পর্যন্ত রাতের বেলা চলে যেত খবর নেওয়ার জন্য। আমার সমাজের মানুষগুলো, আমার রাজ্যের মানুষগুলো কোন অবস্থায় আছে। আল্লাহ আমাকে রাখাল থেকে টান দিয়া মুসলমানদের এত বড় খলিফা নিযুক্ত করেছে। আমি ওমর যদি জনগণের মন মানসিকতা না বুঝি, জনগণের খবর যদি আমি না নিই, এটা নিমক হারাম হবে, এটা বেঈমানি হবে, এটা আমার আল্লাহর সাথে গাদ্দারি করা হবে। সেই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা যে খবর নিতেন, কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন। একদিন হযরত ওমর দূর চলে গেছে, মরুভূমি দিয়ে হাঁটতেছে, দেখতেছে মরুভূমির ভিতরে একটা তাবু গাড়া আছে। ওই তাবুর ভিতরে বিটি করে আলো জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটে পা করে অনেকক্ষণ সময় লেগে সে তাবুর কাছে যায়। আর তাবুর কাছে যাওয়ার আগেই হযরত ওমর শুনতেছে তাবুর ভিতর থেকে একজন মহিলা, সে বলতেছে, ও আল্লাহ, আমি যদি হাসরের ময়দানে ওমরের কাছাকাছি কোনোদিন যেতে পারি, ওমরের গলার মধ্যে গামছা লাগায়া আমি টাইনা ওমরকে জিজ্ঞাসা করব, তার রাষ্ট্রের নাগরিক হওয়ার পর কেন ওমর আমার খবর নেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাবুর বাহিরে দাঁড়ায় চোখের পানি ফেলে কান্না করতেছে, ও মালিক, হায় আমি কি করব? এই এক মহিলার কারণেই তো আমি জাহান্নামে যেতে হবে, এক মহিলার কারণেই তো তোমার কাছে আমি অপরাধী হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কান্না করতেছে। আর তাবুর ভিতর থেকে মহিলা বাচ্চাদেরকে ঘুম পাড়াইতেছে আর বলতেছে, বাচ্চারা ঘুমাও, তোমাদের জন্য খাবার পাক হচ্ছে। মহিলা আল্লাহর দরবারে হাত উঠায় কান্না করে আর বলে, ও আল্লাহ, কিছুদিন আগে আমার স্বামী জিহাদের ময়দানে যে মারা গেছে, শহীদ হয়ে গেছে। আমার এখনো স্বামী নাই, টাকা নাই, পয়সা নাই, আমার ঘরে 3টা সন্তান আছে। আজকে 3-4 দিন ধরে আমার সন্তানগুলোকে আমি খাবার দিতে পারি নাই। হান্ডি পাতিল চুলার মধ্যে বসায় শুধু গরম পানি আমি জাল দিতেছি। সকালবেলা আমার সন্তানগুলো উঠে যখন নাকি আমার কাছে খাবার চাইবে, আমার সন্তানের মুখে আমি কোন খাবার দিয়া তাদের মুখে হাসি ফোটাবো? হযরত ওমরের কাছে আমি যাইতেও পারি না, আর ওমর আমার খবর নেয় না। আল্লাহ তোমার আদালতে আমি বিচার দিলাম, আমি কি খাওয়াবো আমার সন্তানদের?
ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে ফেলে কান্না করে, ও মালিক, এই রাজ্যের ভিতরে এমন একটা মানুষ এখানে আছে আমি জানি না, কে আমার কাছে খবর দেয় নাই। হযরত ওমর টাক টাক করে দরজার মধ্যে আওয়াজ করলেন, দরজা খোলো, দরজা খোলো। মহিলা ডাক দিয়া বলে, কে? আমি একজন মুসাফির, তোমার ঘরের দরজায় আসছে, একটু দরজা খোলো। মহিলা ডাক দেয়া বলে, রে মুসাফির, হ্যাঁ তুমি আমাকে যন্ত্রণা দিও না, আমার কাছেই তো কোনো খাবার নাই, তোমার আমি খাবার কোত্থেকে দেব? যাও যাও, আমি তোমার জন্য দরজা খুলবো না, তুমি লজ্জা পাবে, আমার কাছ থেকে তুমি কিছুই নিতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় দেয় না, বলে দরজা খোলো, দরজা খোলো। কয় না না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছে, চলে যায় খাদ্য গুদামের দায়িত্ব যে ছিল, বলে গুদামের দরজা খোলো, এ মুদির দরজা খোলো। খাদ্য গুদামের দরজা খুলিয়া মুদিরকে বলে, দাও আটার বস্তা কোথায় আছে, দাও আটার বস্তাটা দাও। বলে আটার বস্তা আনলো, আটার বস্তাটা আমার পিঠের উপরে উঠায়া দাও। ও মুদিরে ম্যানেজার, আমার মাথার মধ্যে আমার পিঠের মধ্যে উঠায়া দাও। বলে হুজুর আমরা তো আছি, আমরা বস্তাগুলা নিয়ে যাই। বলে না না, এই আটার বস্তা আমার ওমরের কাঁধের মধ্যে উঠায়া দাও, আমি আজকে নিয়ে যাব, জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করতে হবে, আল্লাহকে আমি খুশি করতে হবে, আটার বস্তা তোমরা আমার কাঁধের উপরে উঠায় দাও। বিশ্ব সম্রাট নবীজির প্রিয় সাহাবী, অর্ধ জাহানের খলিফা, রাহমাতুল্লিল আলামিনের প্রিয় একজন সাহাবী, সে নিজে কাঁধে করে করে নিয়ে আটার বস্তা নিয়ে রাতের বেলা ওই মহিলার দরজার সামনে যায় দাঁড়াইল। কিছুক্ষণ পরে যখন নাকি আবার যায় দরজার মধ্যে যা টাক টাক করে আওয়াজ দিল, মাগো দরজা খোলেন, আপনি দরজা খোলেন। মহিলা ডাক দিয়া কয়, ব্যাপার কি? কিছুক্ষণ পর পর আমার কাছে আগের বার মুসাফির আসছে, এখনো মুসাফির আসছে। ভিতর থেকে মহিলা ডাক দিয়া বলে, মুসাফির খাবার দিতে পারবো না, খাবার নাই আমার পেটে, খাবার না আমার সন্তানের কাছে কোনো খাবার নাই, তুমি আমার কাছে মুসাফির, সে খাবার চেয়ে তুমি আমাকে লজ্জা দিও না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। না না, আমার কাছে কোনো কিছু নাই, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই। হযরত ওমর তারপরও নিজের পরিচয় দেয় না। হযরত ওমর ডাক দিয়া বলে, ও মা, আমি এক মুসাফির তোমার কাছে আসছি, কোনো কিছু চাওয়ার জন্য না, তুমি দরজা খোলো, দরজা খোলো। এমন মুহূর্তে মদিনার মিনারায় আজান হয়ে গেল, ফজরের নামাজের আজান। হযরত ওমরের একজন সাথী ছিলেন, সে বলল, ওগো আমিরুল মুমিনিন, আপনি শুধু গরিবের দায়িত্ব পালন করবেন, আপনি গরিবের দরজা পর্যন্ত চলে আসছেন, এখন হাজারো মুসল্লি আপনার জন্য মসজিদে অপেক্ষা করতেছে, আপনি একজন নেতা, গরিবের কাছে আসছেন, আপনি হক আদায় করেছেন, আবার এখন মসজিদে যায় মদিনার মসজিদে ইমামতি করে, মুসলমানদের ইমামতির হক আপনি আদায় করবেন। চলেন চলেন চলেন, ফজরের নামাজের ইমামতি আপনি করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু দরজা আঘাত করে করে বলতেছে, মা, আমি দরজার সামনে তোমার জন্য আটার বস্তা রেখে গিয়েছি, নাও মা, এগুলি পাক করে তোমার সন্তানদেরকে তুমি খাওয়াও, আমি চলে গেলাম। হযরত ওমর আর সেখানে দেরি করে নাই, ও তার সঙ্গীকে নিয়ে দৌড়ায় চলে আসছে, যেন মহিলা টের না পায়। এসে যখন নাকি ইমামতি করা শুরু করলো, ফজরের নামাজ যখন হযরত ওমর আদায় করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর পর সব সাহাবীদেরকে বসাইলেন, সাহাবীরা বসো, আজকে তোমাদের সামনে একটা বিচার হবে, সেই বিচার তোমরা সচক্ষে দেখতে পারবে। আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী ওমর সব
সব সাহাবীদেরকে বসাইয়া ওমর বলতেছে, যাও যাও, সুদূর দূরে একজন মহিলা তাঁবুর ভিতরে আছে, তারে যা তোমরা মসজিদে নববীতে হাজির করো। হযরত ওমর তার দল বল পাঠায় দিল মহিলাকে হাজির করার জন্য। তারা যা বলতেছে, চলো চলো, তোমাকে ওমর রাদিয়াল্লাহু আনহু তলব করেছি, আমাদের আমিরুল মুমিনিন বলেছে তুমি যাওয়ার জন্য। বলে আসো আসো। আর হযরত ওমর এলান করে দিল, আজকে তোমাদের সামনে গামছা লাগায় টাইনা টাইনা বিচার করা হবে, তোমরা সচক্ষে বিচার দেখতে পাইবে। ওমর কেমন বিচারক, কেমন বিচার করে আজকে তোমরা দেখতে পাইবে। ওই মহিলাকে যা বলতেছে, মা চলো, ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের নেতা, আমাদের আমিরুল মুমিনিন বলছে তোমাকে যাওয়ার জন্য। তুমি নাকি রাতের বেলা কোন মুসাফিরকে কি বলেছো, গামছা লাগায়া টাইনা টাইনা নাকি হাসরের ময়দানে বিচার করবা। তোমার দরজায় একজন মুসাফির আসছিল, তুমি নাকি এমন কথা বলছো। ওই মহিলা কাঁপা কাঁপি আরম্ভ করে দিয়েছে, হায় রে, হযরত ওমরের কানে শুদ্ধই বিচার চলে গেছে, আমার আর রক্ষা নাই। এই বিচার যদি ওমর করে, আমি গরিব মানুষ, ওমর যদি সেই বিচার আমার উপরে করে, আমি আর দুনিয়াতে বেঁচে থাকার সম্ভাবনা নাই। মহিলা ভয় পেয়ে গেছে। দুই সাহাবী তাঁবুর ভিতর থেকে মহিলাকে ধরে ধরে নিয়ে আসলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর মসজিদে নববীর ভিতরে বসা। মসজিদে নববীর ভিতরে যখন নাকি মহিলাকে নিয়ে আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে বলতেছে, তোমরা জাগা দাও, জাগা দাও। সব সাহাবীরা মসজিদের ভিতরে বসা আছে। আমিরুল মুমিনিন মহিলাকে ডেকে আনলো, ওগো মা, রাতের বেলা আপনি একটা কথা নাকি বলেছেন, ওমর আপনার দায়িত্ব পালন করে নেয়, ওমর আপনার খোঁজ খবর নেয় নাই। ওমরকে হাসরের ময়দানে আপনি গামছা লাগায়া টাইনা টাইনা জিজ্ঞেস করবেন, গরিবের হক আদায় কেন করে নাই। হযরত ওমর এই কথা বলার পর মহিলার চোখ থেকে পানি গড়গড় করে পড়া আরম্ভ করে দিয়েছে। মহিলা বুঝে ফেলছে, আর এই কণ্ঠটাই তো রাতের বেলা আমার দরজার ভিতরে বাজছিল, এমন কণ্ঠই তো, এমন কণ্ঠই তো। মহিলা ডাক দেয়া কয়, গো আমিরুল মুমিনিন, জীবনে যদি কোনো অন্যায় করে থাকি, মনে হয় এটাই আমি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, আপনি কোনো ভুল করেন নাই, আমি ভুল করেছি। নেন নেন, আপনার জন্য আমি গামছা রেডি রেখেছি। রাতের বেলায় কোনো মুসাফির আপনার দরজায় যায় নাই, আমি ওমর আপনার দরজায় গিয়ে আমার নিজের কানে কানে এই কথাগুলো শুনেছি। মাগো, হাসরের ময়দানে আপনি আমার বিচার করবেন না, হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই কথা বলবেন না। এই গামছা দিলাম, নবীর সাহাবীরা এখানে বসা আছে, নবীর সাহাবীদের সামনে আপনার যত শক্তি আছে, আমার গলায় গামছা লাগায়া টাইনা টাইনা আপনি সবার সামনে আমাকে অপমান করেন, আমি মাথা পেতে মেনে নিতে রাজি আছি। আর সবাইকে আপনি বলে দেন, আমার মতো ওমরকে আপনি ক্ষমা করেছেন কিনা। আপনি যদি ক্ষমা না করেন, আল্লাহর আদালতে আমার কোনো রক্ষা নাই। আমি ওমর কি জবাব দিব, আমি ওমরকে জবাব দেব। আমি ইনসাফ আমার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি নাই, আমি বেইনসাফি হয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই না। সবার সামনে আপনি বলে দেন, আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা। আল্লাহু আকবার। তারা হলো বিচারক, এরা হলো বিচারক, ইনসাফ তারা শিখাইছি। আমাকে আল্লাহ মাল দিয়েছে, দৌলত দিয়েছে। আমি আগে ছোট্ট একটা
কুঠির ঘরে ছিলাম, এখন আমি ব্যবসা বাণিজ্য করে এমনি সেমনে আমার বিল্ডিং হয়েছে, অট্টালিকা হয়েছে, কিন্তু আমার বাহাদুরি তাবালিমও বাড়ছে। আল্লাহ নিমক হারাম, আগের কথা স্মরণ কর। ওমর মাঠের দিকে তাকায় তাকায়া চোখের পানি ফেলেছে, আগের কথা স্মরণ করে। বিশাল বাদশা হওয়ার পর, খলিফা হওয়ার পর, আর তুমি সামান্য একটু শিল্পপতি হয়েছ, এর জন্য তোমার গরমে পাড়া মহল্লার মানুষ থাকতে পারে না। তোর এই আশ্চর্য কারবার দেখে, তোর এই জালিমি কারবার দেখে আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কেমনে এমন করো, আমি আল্লাহ সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক ঠিক না? মানুষ, তার নাম মানুষ, তার কর্মের কারণে, তার আচার ব্যবহারের কারণে চার পাওয়ালা জানোয়ারকেও মানুষ আজকে হার মানায়া দুনিয়াতে চলতেছে। কথা বলেন ঠিক না? সমাজের বিচার আচারের দিকে আমরা যদি তাকাই, হাহারি বিচারকদের যে অবস্থা! আরে আমার এই সমাজে যদি আমরা একটা ছাগল বকরি কিনি 10,000 12,000 টাকা লাগে, আর এই সমাজের যারা বিচার করে বিচারকদেরকে আমরা 10,000 12,000 টাকা দিয়ে নয়, 2,000 টাকা হলে এই সমাজের বিচারক কিনে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা ছাগলের দাম 12,000, আর এই বিচারক কিনা যায় 2,000 টাকা দিয়া। ছাগলের চাইতে বিচারকের দাম ছোট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ এত বেইনসাফি করলে পৃথিবী চলে না। এত বেইনসাফি করলে আল্লাহর রহমতের দরজা সব বন্ধ হয়ে যায়। এই জন্য দেখেন না বাংলাদেশে আলুর দাম এখন 40 টাকা কেজি, কয়দিন গেছিল 100 টাকা কেজি, সয়াবিন তেল 250 টাকা কেজি। এই যে দাম বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এগুলো আমাদের গুনাহের কারণে বাড়তেছে। কথা বলো ঠিক কিনা? এই জমিনের রহমত, এই জমিনের বরকত আল্লাহ উঠায় নিয়েছে। মানুষ বেইনসাফি হয়ে গেছে, বেইনসাফি প্রতিষ্ঠা করেছে, সেই জন্য আল্লাহ জমিন থেকে রহমত বরকত উঠাইয়া নিয়ে গেছে। ইনসাফ প্রতিষ্ঠা করেছে। এমন হাজার বাদশাদের কথা আমরা শুনতে পাই, যিনি একজন বাদশাহ ছিলেন, খলিফা হারুনুর রশিদ। পৃথিবীর 1/3 বাদশাহ ছিলেন হারুনুর রশিদ। সেই হারুনুর রশিদ বাদশাহ, তার দরজায় সকালবেলা খবর গেল, ও হারুনুর রশিদ বাদশাহ, আমরা সিরিয়ার আলোক্য শহরের মানুষ, আমরা আপনার কাছে সবসময় আসতে পারি না, আমাদের দূর, কিন্তু আমাদের ওখানেও আপনি সেখানে কাজী নিয়োগ করেন, বিচারক নিয়োগ করেন, আমরা সে দূর থেকে বাদশাহ আপনার কাছে আসতে পারি না। আজকে সিরিয়ার আলোক্য শহরে 1 মাস ধরে কোনো বিচারক নেই, বিচার হচ্ছে না সেখানে, ইনসাফ প্রতিষ্ঠা হচ্ছে না সেখানে। সেই জন্য চুরি ধারি ছিনতাই রাহাজারি সব বেড়ে গেছে। ও হারুনুর রশিদ, ও বাদশাহ মহোদয়, আপনার কাছ থেকে আমরা সেখানে তাৎক্ষণিক একজন বিচারক চাই। আপনি আমাদের জন্য ইনসাফ যে আলোক্য শহরে প্রতিষ্ঠা করতে পারবে, ন্যায় যে প্রতিষ্ঠা করতে পারবে, গরিবের হক যে আদায় করতে পারবে, এমন একজন বিচারক আপনি আমাদের জন্য তাৎক্ষণিকভাবে নিযুক্ত করেন। এই লেখা, এই পাঠা হারুনুর রশিদের দরজায় লাগিয়ে গেছে। সকালবেলা বাদশাহ হারুনুর রশিদ উঠে দেখে তার দরজার সামনে এই লেখাগুলো আছে, সিরিয়ার আলোক্য শহরে ছিনতাই বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, জিনা বেড়ে গেছে, মানুষের ভিতরে ব্যভিচার বেড়ে গেছে, সেখানে তাৎক্ষণিকভাবে বিচারক নিযুক্ত করতে হবে। আজ 1 মাস ধরে সেখানে বিচারক নাই, বিচারকের প্রয়োজন সেখানে। তো বাদশা চিন্তা করলো, মানুষের বিচারক নিযুক্ত করার জন্য এত তাৎক্ষণিকভাবে তো কোনো বিচারককে আমি সেখানে নির্ণয় করতে পারবো না, কি করা যায়? হঠাৎ করেই তো কোনো মানুষকে সেখানে বিচারক নিযুক্ত করা যাবে না, করা যায় কি? তখন হারুনুর রশিদ চিন্তা করলেন, বাদশা হারুনুর রশিদ চিন্তা করলেন যে তাৎক্ষণিকভাবে সেখানে বিচারক নিযুক্ত করব না, আমি নিজেই ছদ্মবেশে সেই এলাকাতে চলে যাই, বিচারক সেজে আমি নিজেই সেখানের ইনসাফের বিচার করব। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ ছদ্মবেশে ইরাক থেকে সেই দূর সিরিয়াতে চলে গেল। সিরিয়াতে যে ছদ্মবেশ, তো এখন তো মোবাইলের যুগ, টেলিফোনের যুগ,
একে অপরে সবাই চিনি, বিশ্বের যে কোনো জায়গায় থাকি ভিডিও কলের মাধ্যমে সবাইকে চিনি। তখন চিনতো না, কিন্তু তাদের শাসন চলতো। উনি যখন ছদ্মবেশে সিরিয়ায় চলে গেল, ওনাকে ওখানকার কেউ চিনে না। হারুনুর রশিদ সেখানে যা জিজ্ঞেস করলো, তোমরা কে কি দায়িত্বে আছো, আসো, আমি নতুন কাজী, নতুন বিচারক নিযুক্ত হয়েছি। হারুনুর রশিদ বাদশার পক্ষ থেকে তোমাদের মাঝে 1 মাস ধরে বিচারক নেই, তোমাদের মাঝে অনেক বিচার জমে আছে। আজ থেকে যে 1 মাসে যে অপরাধগুলো জমা হয়েছে, তাদের ভিতর থেকে জঘন্য অপরাধী যারা আছে তাদের বিচার আগে করা শুরু হবে। আমি নিযুক্ত করব। হারুনুর রশিদ বাদশাহ মহোদয় ছদ্মবেশী বিচারক যখন সাজে বিচারকের আসনে আসছে, এবার বলে কোন বিচারটা আপনাদের সবার কাছে এখন করতেই হবে, না করলেই নয়। বলে আমাদের সমাজে একটা চুরির ঘটনা। কিসের ঘটনা? চুরির ঘটনা। কেন? চুরি তো বাইরে গেছে দেশ, কথা বলেন ঠিক না? চোরের বিচার যদি এই সমাজে ঠিক মতো হয়, অন্যান্য বিচার এত করা লাগবে না। আমি অনেক সময় বলি, আমাদের আল্লাহর কোরআনে যা কিছু আইন আমাদের জন্য আছে, সেখান থেকে বাংলাদেশের ভিতরে শুধু একটা আইন যদি হয়, কয়টা আইন জোরে বলেন? একটা আইন। এই এক আইন যদি বাংলার জমিনে বাস্তবায়িত হয়, বাংলাদেশ 80% ভালো হয়ে যাবে। সেটা কি জানেন? সুর ধরা বলে সুরের হাত কেটে দাও। কোরআনের পরিষ্কার এই আইনটা যেই সমাজে বাস্তবায়ন হবে, এই সমাজে চুরি হবে না, চুরি হবে না। গুলিস্তান টাকার বস্তা ফেলে রাখলেও কেউ ধরবে না। হ্যাঁ, ধরলে হাত কাটা যাবে, কথা বলেন ঠিক কিনা? খালি একটাই কোরআন থেকে বাস্তবায়ন করো, কিন্তু করবে না। করবে কে? যে করবে এই তো বড় চোর। যারা করবে তারাই তো দেশের টাকা বিদেশে পাচার করতেছে। করবেটা কি? সরকার হিমশিম খেয়ে গেছে, এত চোর বেড়ে গেছে। কোন দিক থেকে ব্যাংকের টাকা চুরি হয়, হ্যাঁ, মানুষের টাকা চুরি হয়ে যাচ্ছে, সরকারও দিশেহারা হয়ে গেছে। আমার দেশে এত চোর কেমনে বাড়ছে? কথা বলেন ঠিক কিনা? একটা গল্প পড়েছিলাম, সৌদি আরব নাকি চুরিধারি বাইরে গেছে। এখন সৌদি আরবের লোকেরা চিন্তা করলো, পুলিশ র্যাব এগুলা দিয়ে তো আমরা চোর ধরতে পারি না, চোর ধরার মেশিন লাগাই। জাপান থেকে টেকনোলজি মেশিন আনছে, চোর ধরার মেশিন। তো চোর ধরার মেশিন লাগায়া সৌদি আরবের লোক 2 মাস অপেক্ষা করলো, যে দেখি 2 মাসের ভিতরে কয়টা চোর ধরা পড়ছে। তো 2 মাস পরে যখন নাকি মেশিন যায় খুলছে, তো সৌদি আরবের লোকেরা সেখানে দেখলেন পুরা সৌদি আরব থেকে 5 জন চোর ধরা খাইছে। কয়জন চোর? 5 জন। তো এই খবর আবার পাইল দুবাইয়ের তারা। দুবাই হেরা কয়, আমাগো দেশে তো সারা দেশের সিটার আর বাটপাড়া এসে আড্ডা জমাইছে, বড় বড় চোরটি আমাগো দেশে থাকে, এগুলিরও ধরার জন্য আমরা একটা মেশিন লাগাই। তো দুবাইয়ের তারাও মেশিন লাগাইছে। মেশিন লাগায়া দেখে 2 মাস পরে যে মেশিন চেক করছে, যায় চোর ধরা পড়ছে 10 জন। কয়জন? 10 জন। এইভাবে বাংলাদেশের তারাও মেশিন লাগাইছে। দেখি আমগো দেশ তো চোরের দেশ, সারা বাংলাদেশ পরিচিত, চোর ধরার মেশিন লাগাইছে। 2 মাস পরে যে বাঙালিরা মেশিন চেক করতে গেছে, যায় চোর তো ধরবে দূরের কথা, মেশিনই চুরি হইয়া গেছে। নারায়ে তাকবীর, না